এইচএসসি পরীক্ষার জন্য ভোক্যাবুলারি মনে রাখাটা অনেক সময় পাহাড় সমান কষ্টের মনে হয়, তাই না? চলো আজ কোনো ভনিতা না করে সরাসরি এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৫টি শব্দ আর তাদের সিনোনিমস ও অ্যান্টোনিমস শিখে ফেলি। শব্দগুলো খুব সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে দারুণ কয়েকটা থিমে ভাগ করেছি। শুরু করছি আমাদের প্রথম থিম দিয়ে, চরিত্র, সত্য এবং প্রতারণা। আচ্ছা, প্রথম শব্দটা দেখো, সিনসিয়ার। এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ আন্তরিক বা নিখাদ। কেউ যখন মন থেকে সত্যি কথা বলে বা কোনো কাজ করে তখন আমরা তাকে সিনসিয়ার বলি। যেমন ধরো, হিজ অ্যাপোলজি ওয়াজ কমপ্লিটলি সিনসিয়ার, মানে তার ক্ষমা চাওয়াটা একদম ভেতর থেকে ছিল। এবার চলো এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো দেখে নিই। লিস্টটা একটু খেয়াল করো। এখানে আছে জেনুইন, অনেস্ট, হার্টফেল্ট, অথেন্টিক, আর্নেস্ট, ট্রুথফুল, ফ্র্যাঙ্ক, ওপেন এবং রিয়েল। আরেকটি কুলকটা, অর্থাৎ বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো হল ইনসিনসিয়ার, ডিসঅনেস্ট, হিপোক্রিটিক্যাল, ফেক, ডিসিটফুল, প্রিটেনশিয়াস এবং হলো। লিস্টটা একটু বড় মনে হলেও বুঝে পড়লে সহজেই মনে থাকবে। ঠিক আগের শব্দটার উল্টো কনসেপ্ট হচ্ছে শ্যাম। এটি বাক্যের নাউন এবং অ্যাডজেক্টিভ দুইভাবেই বসতে পারে। এর মানে হল প্রতারণা, ভান করা বা নকল। মানুষের বিশ্বাস অর্জন করার জন্য যারা মিথ্যে ভালো মানুষের ভান করে তাদের ক্ষেত্রে এটা খুব খাটে। যেমন, দে প্রমিসেস টার্নড আউট টু বি আ কমপ্লিট শ্যাম, মানে তাদের প্রতিজ্ঞাগুলো ছিল স্রেফ একটা ভান। এর সিনোনিমসগুলো দেখো, ডিসেপশন, ফ্রড, প্রিটেন্স, ফেক, ইম্পোস্চার, হোক্স, শরেড, ট্রিক আর কাউন্টারফিট। আর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হচ্ছে আগের স্লাইডের সেই ভালো শব্দগুলো, জেনুইন, রিয়েল, অথেন্টিক, ট্রু, অনেস্ট, সিনসিয়ার, অ্যাকচুয়াল এবং লেজিটিমেট। এই থিমের পরের শব্দটা আমাদের আশেপাশেই অনেক দেখা যায়, সেলফ সেন্টার্ড। এটি একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ আত্মকেন্দ্রিক বা সোজা বাংলায় স্বার্থপর। যে মানুষটা সব সময় শুধু নিজেকে নিয়ে ভাবে, অন্যদের কথা একদমই চিন্তা করে না, সেই সেলফ সেন্টার্ড। বাক্যে বলতে পারো, ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ আ সেলফ সেন্টার্ড পারসন। একদম সত্যি কথা, তাই না? এর সমার্থক শব্দ বা সিনোনিমস হল সেলফিশ, ইগোটিস্টিক, নার্সিসিস্ট, সেলফ অবজর্ভড, ইনকনসিডারেট, সেলফ সিকিং এবং গ্রিডি। আর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল সেলফলেস, জেনারাস, কনসিডারেট, অ্যালট্রুইস্টিক, কেয়ারিং, থটফুল এবং কম্প্যাশনেট। এই থিমের শেষ শব্দ হল শেম। এটি নাউন এবং ভার্ব দুটো হিসেবেই কাজ করে। এর অর্থ লজ্জা বা লজ্জিত হওয়া। কোনো খারাপ কাজ করে ফেলার পর আমাদের মনে যে অনুশোচনা বা নেতিবাচক অনুভূতি তৈরি হয় সেটাই শেম। যেমন, হি ফেল্ট আ ডিপ সেন্স অফ শেম ফর হিজ মিস্টেক। এর সমার্থক শব্দগুলো হল এম্বারাসমেন্ট, হিউমিলিয়েশন, ডিসঅনার, ডিসগ্রেস, গিল্ট, রিমোর্স আর মোটিফিকেশন। অন্যদিকে এর বিপরীতে অ্যান্টোনিমসগুলো হল প্রাইড, অনার, ডিগনিটি, গ্লোরি, কনফিডেন্স, সেলফ রেসপেক্ট এবং অ্যাপ্রুভাল। আমাদের দ্বিতীয় থিম, মাত্রা, গুরুত্ব এবং জটিলতা। চলো দেখি এখানে কি কি শব্দ আছে। এই বিভাগের শুরুতেই আছে সিরিয়াস। এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ গুরুতর বা গম্ভীর। এই শব্দের কিন্তু একাধিক ব্যবহার আছে। যেমন, ডাক্তার যখন রোগীর অবস্থা নিয়ে বলেন তখন সিরিয়াস মানে গুরুতর। আবার কারো চরিত্র বোঝাতে এর মানে হল সে খুব একটা হাসি মজায় নেই, বেশ গম্ভীর। উদাহরণ হিসেবে বলতে পারি, দ্য ডক্টর সেড হার কন্ডিশন ইজ কোয়াইট সিরিয়াস। এই শব্দের সিনোনিমসগুলো খেয়াল করো, গ্রেভ, সলম, ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট, ক্রিটিক্যাল, সিভিয়ার, ওয়েটি, আর্নেস্ট এবং সোবা। আর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল ট্রিভিয়াল, আনইম্পর্ট্যান্ট, মাইনার, প্লেফুল, লাইট হার্টেড, হিউমারাস এবং ইনসিগনিফিক্যান্ট। আগের ধারণার উপর ভিত্তি করেই পরের শব্দটা দেখো, সিগনিফিক্যান্ট। এটিও একটি অ্যাডজেক্টিভ আর এর অর্থ হল গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। বড় মাপের কোনো অবদান বা পরিবর্তন বোঝাতে আমরা এটা ব্যবহার করি। যেমন, দ্য ইনভেনশন অফ পেনিসিলিন ওয়াজ আ সিগনিফিক্যান্ট মেডিকেল ব্রেক থ্রু। এর সমার্থক শব্দ বা সিনোনিমস হল ইম্পর্ট্যান্ট, নোটেবল, মেজর, মিনিংফুল, কনসিডারেবল, সাবস্ট্যান্সিয়াল, রিমার্কেবল এবং পিভটাল। আর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল ইনসিগনিফিক্যান্ট, মাইনর, আনইম্পর্ট্যান্ট, নেগলিজিবল, ট্রিভিয়াল, স্মল এবং ইররেলেভেন্ট। পরের শব্দটা আমাদের সবার খুব পরিচিত, সিম্পল।
এটি একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ সহজ বা সরল। কঠিন কোনো বিষয়কে যখন খুব সহজে উপস্থাপন করা হয় তখন আমরা বলি সিম্পল। যেমন ধরো, দ্য টিচার প্রোভাইডেড আ সিম্পল এক্সপ্লেনেশন অফ দ্য ডিফিকাল্ট থিওরি। এই শব্দের সমার্থক শব্দগুলো হল ইজি, স্ট্রেট ফরওয়ার্ড, আনকমপ্লিকেটেড, প্লেন, ক্লিয়ার, বেসিক, এলিমেন্টারি এবং এফর্টলেস। এর ঠিক বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল কমপ্লেক্স, কমপ্লিকেটেড, ডিফিকাল্ট, ইন্ট্রিকেট, অ্যাডভান্সড, ইল্যাবোরেট এবং চ্যালেঞ্জিং। এই থিমের শেষ শব্দ শর্ট। বাক্যে গঠনের উপর ভিত্তি করে এটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হতে পারে। এর অর্থ ছোট বা সংক্ষিপ্ত। কোনো কিছুর দৈর্ঘ্য বা সময়কাল বোঝাতে এটি কাজে লাগে। উদাহরণ হিসেবে বলা যায়, শি রোট আ শর্ট বাট পাওয়ারফুল এসে। এই শব্দটির সিনোনিমস বা সমার্থক শব্দগুলো হল ব্রিফ, কনসাইজ, স্মল, লিটল, কম্প্যাক্ট, অ্যাব্রিভিয়েটেড, লিমিটেড এবং নট লং। এর বিপরীতে অ্যান্টোনিমসগুলো হল লং, টল, লেন্দি, এক্সটেন্ডেড, প্রলংড, লার্জ, এক্সটেন্সিভ এবং ড্রন আউট। চলে এলাম আমাদের তৃতীয় থিমে, যা হল শান্তি, বিশ্রাম এবং কাজ নিয়ে। শুরুতেই যে শব্দটা আছে সেটা হল সিরিন। এটি একটি অ্যাডজেক্টিভ যার মানে শান্ত বা প্রশান্ত। এমন একটা পরিবেশ যা নিমিষেই মন ভালো করে দেয়, ক্লান্তি দূর করে দেয়, সেটাই সিরিন। যেমন ধরো, দ্য লেক লুকড অ্যাবসলিউটলি সিরিন ইন দ্য মর্নিং। এর সমার্থক শব্দগুলো হল কাম, পিসফুল, ট্র্যাঙ্কুয়াল, প্ল্যাসিড, স্টিল, আনডিস্টার্বড, কোয়ায়েট, কম্পোজড এবং রেস্টফুল। আর বিপরীত শব্দগুলো হল একদম কোলাহলপূর্ণ কিছু, যেমন অ্যাজিটেটেড, টার্বিউলেন্ট, ডিস্টার্বড, রেস্টলেস, অ্যাংশাস, কেওটিক, স্টর্মি এবং টেন্স। বিশ্রামের সাথে সবচেয়ে বেশি যেটা জড়িত তা হল স্লিপ। এটি নাউন এবং ভার্ব দুইভাবেই ব্যবহৃত হতে পারে। এর অর্থ ঘুম বা ঘুমানো। সুস্থ শরীর আর পরিষ্কার চিন্তার জন্য ঘুম কতটা জরুরি তা তো জানোই। বাক্যে বললে, গুড স্লিপ ইজ এসেনশিয়াল ফর এ হেলদি ব্রেইন। এর সমার্থক শব্দ বা সিনোনিমস হল রেস্ট, স্লাম্বার, ন্যাপ, ডোজ, রিপোজ, স্নুজ, শাটাই এবং আনকনশিয়াসনেস। অন্যদিকে এর বিপরীত শব্দগুলো হল ওয়েকফুলনেস, অ্যালার্টনেস, ইনসমনিয়া, অ্যাক্টিভিটি, কনশিয়াসনেস এবং রেস্টলেসনেস। বিশ্রাম তো হল, এবার কাজের কথায় আসি। শব্দটি হল সিক্স। এটি একটি ভার্ব। এর অর্থ খোঁজে বা সন্ধান করে। যখন কেউ সক্রিয়ভাবে কোনো কিছুর সন্ধান করে তখন আমরা সিক ব্যবহার করি। যেমন, দ্য স্টুডেন্ট সিক্স অ্যাডভাইস ফ্রম দ্য টিচার। এই শব্দের সমার্থক শব্দগুলো হল লুকস ফর, সার্চেস ফর, পারসুজ, ট্রাইস টু ফাইন্ড, এইমস ফর, ডিজায়ার্স এবং স্ট্রাইভস টুওয়ার্ড। বিপরীত শব্দ বা অ্যান্টিনিমস হল ইগনোরস, অ্যাভয়েডস, অ্যাবান্ডন্স, গিভস আপ, ডিসরিগার্ডস, নেগলেক্টস এবং ফ্লিজ ফ্রম। কাজের সাথে যুক্ত আরেকটা দারুণ শব্দ হল স্পন্সর। এটিও নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ পৃষ্ঠপোষক বা আর্থিক সহায়তা দেওয়া। কোনো কাজে, ধরো কোনো ইভেন্টে যখন কেউ টাকার যোগান দেয় সেটাকে স্পন্সর করা বলে। যেমন, দ্য লোকাল কোম্পানি ডিসাইডেড টু স্পন্সর দ্য স্কুল সায়েন্স ফেয়ার। এর সমার্থক শব্দগুলো হল সাপোর্টার, ব্যাকার, পেট্রন, ফাইন্যান্সিয়ার, ইনভেস্টর, বেনিফ্যাক্টর, ফান্ড, সাপোর্ট এবং প্রমোট। আর বিপরীত শব্দগুলো হল উইথড্র, রিফিউজ, অপোজ, উইথহোল্ড, অ্যাব্যান্ডন, রিজেক্ট এবং ইগনোর। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ থিমে, সময়, স্থান এবং ক্ষেত্র। সময়ের সাথে সম্পর্কিত প্রথম শব্দটি হল সামটাইমস। এটি একটি অ্যাডভার্ব। এর অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো, মানে যে ঘটনা সবসময় ঘটে না। যেমন ধরো, সামটাইমস দ্য হার্ডেস্ট লেসন্স আর দ্য মোস্ট ভ্যালুয়েবল। একদম খাঁটি কথা, তাই না? এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো হল ওকেশনালি, অ্যাট টাইমস, নাও অ্যান্ড দেন, ফ্রম টাইম টু টাইম, পিরিয়ডিক্যালি এবং ওয়ান্স ইন আ ওয়াইল। মজার ব্যাপার হল, এই সোর্স অনুযায়ী এই শব্দটির সরাসরি কোনো বিপরীত শব্দ বা অ্যান্টোনিম প্রযোজ্য নয়। চলো পরের শব্দে যাই। এটি হল সুনার। এটি মূলত সুন শব্দটির কম্প্যারেটিভ বা তুলনামূলক রূপ, আর এটি একটি অ্যাডভার্ব। এর অর্থ আগে বা শীঘ্রতর। তুলনামূলক অর্থে এটি বোঝায় যে কোনো কাজ তুলনামূলক আগে শেষ হবে। উদাহরণ হিসেবে বলা যায়, দ্য সুনার উই ফিনিশ দ্য রিভিশন, দ্য বেটার। এই শব্দটির সমার্থক শব্দগুলো হল আর্লিয়ার, more quickly, ahead of time, before, promptly, in advance এবং faster। বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল later, after, eventually, slower, behind schedule,
টার্ডিলি এবং ইনডিউ কোর্স। আজকের লিস্টের একদম শেষ অর্থাৎ 15 নম্বর শব্দটি হল স্ফিয়ার। এটি একটি নাউন। জ্যামিতিতে এর অর্থ গোলক হলেও এখানে শব্দটির আরেকটি দারুণ অর্থ হল কাজের ক্ষেত্র বা বলয়। কোনো ব্যক্তির একাডেমিক কাজ বা গবেষণার নির্দিষ্ট ক্ষেত্রকে বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন, শি ইজ আ হাইলি রেসপেক্টেড ফিগার ইন দ্য স্ফিয়ার অফ সায়েন্টিফিক রিসার্চ। এই শব্দের সমার্থক শব্দগুলো হল এরিয়া, ডোমেইন, ফিল্ড, realm, রিজন, স্কোপ, জোন, ডিসিপ্লিন এবং টেরিটরি। বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল এক্সক্লুশন, পেরিফেরি, আউটসাইড, ইরেলেভেন্স, বাউন্ডারি এবং লিমিটেশন। তাহলে আজকের এই 15টি গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে কোন শব্দটির সিনোনিম বা অ্যান্টোনিম তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে ভেবে দেখো তো। শব্দগুলো বারবার রিভিশন দিতে থাকো, পরীক্ষায় এগুলো দারুণ কাজে আসবে।